তো এখানে বাল্ব স্প্রিং আর হচ্ছে ক্যামশ্যাফট তো আমরা দেখলাম। তো আমরা যদি পরের ওই প্রশ্নে যাই আর কি, তো এখানে হচ্ছে বাল্ব টাইমিং ডায়াগ্রামের ক্ষেত্রে প্রথমে হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিনেরটা দেখবো। তো ইঞ্জিনের ক্ষেত্রে কি হয় যে উপরের এই যে এই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে টিডিসি মানে কি টপ ডেড সেন্টার, আর সিলিন্ডারের এই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে বটম ডেড সেন্টার, টিডিসি বটম ডেড সেন্টার বিডিসি। তো আমরা যদি এটাকে ডায়াগ্রাম, যেহেতু বাল্ব টাইমিং ডায়াগ্রাম বলছে, বাল্ব জিনিসটা কি ওটা তো মানে আগে তোমার ওই মেন ইঞ্জিনের ডায়াগ্রাম থেকে দেখে আসলাম। তো আমরা কি জানি যে 4 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে যখন উপর থেকে নিচে নামে তখন হচ্ছে একটা সাইকেল সম্পূর্ণ করে, দেন উপরে যায় তখন পুরো একটা ঘূর্ণন, দেন হচ্ছে আবার যখন নিচে নামে যেহেতু 4বার পাম্প হয়, দেন আবার উপরে মূলত 4বার করে মানে 2টা ঘূর্ণন হয় আর কি, 2বার। আর 2 স্ট্রোকের ক্ষেত্রে 1বার। তো 2বার যেহেতু ঘূর্ণন হয়, তো এটা ডায়াগ্রামের মাধ্যমে দেখো যখন হচ্ছে ওই যে তোমার সিলিন্ডারের উড পয়েন্টটা ঠিক আছে যখন সংঘটিত হয়, তখন হচ্ছে এটা নিচে নামলে পাম্প হয়, দেন হচ্ছে যে এ থেকে বি পয়েন্টে আসে। আর যখন এটা হচ্ছে আবার উপরের দিকে যায় তখন হচ্ছে বি পয়েন্ট থেকে সি পয়েন্টে আসে, দেন হচ্ছে আবার যখন নিচে নামে তখন হচ্ছে সি পয়েন্ট থেকে ডি পয়েন্টে আসে, দেন আবার যখন উপরে ওঠে তখন হচ্ছে ডি পয়েন্ট থেকে ই পয়েন্টে আসে। দেন হচ্ছে মূলত এখানে 2টার ভিতর মতো না, এখানে একটা সাইকেল সম্পূর্ণ হয়েছে, এখানে আরেকটা সাইকেল সম্পূর্ণ হয়েছে। কারণ হচ্ছে এক্সপানশন জিনিসটা কী বলছে, ধরো যখন এই যে এই পয়েন্টটা বেরিয়ার পয়েন্টটা যখন হচ্ছে এই ইনলেট পয়েন্ট দিয়ে যখন এয়ার আর হচ্ছে ডিজেল বা পেট্রোল প্রবেশ করানো হয়, তখনই তো হচ্ছে এই জিনিসটা এক্সপানশন হয় না, এই জিনিসটাতে এক্সপানশন হয়, তখন হচ্ছে এই জিনিসটা পুড়তে থাকে, তখনই তো এই পয়েন্টটা নিচে নামে, দেন হচ্ছে কানেক্টিং রডটা নিচে নামে, দেন হচ্ছে একটা ঘূর্ণন ওর হাফ ঘূর্ণন সম্পন্ন হয়। এই যে দেখো এই ঘূর্ণনটা সম্পন্ন হয়, এটাই হচ্ছে তখন কি এক্সপানশন কখন? সাকশন না, সাকশনের কারণেই তো এটা গ্রহণ করে, কি গ্রহণ করে? এয়ার আর হচ্ছে ডিজেল বা পেট্রোল জিনিসটা গ্রহণ করে। দেন হচ্ছে যখন হচ্ছে এই জিনিসটা দহনের পরে দেন হচ্ছে ওয়েস্ট হয়, তখন হচ্ছে এক্সজস্ট পোর্ট দিয়ে বের হয়ে যায় না, তো বের হয়ে গেলে কি হয়, এটা হচ্ছে সংকুচিত হয়, মানে হচ্ছে কম্প্রেসড হলে এটা উপরে ওঠে, দেন হচ্ছে এই জিনিসটা ঘুরে আবার হচ্ছে এই পয়েন্ট আসে, তার মানে হচ্ছে আরেকটা ঘূর্ণন সম্পন্ন হয়, তখন হচ্ছে বি থেকে সিতে আসে, তখন এটা কি কম্প্রেশন না? আর তখন এই জিনিসটা প্রসেসটা কি হয়, এক্সজস্ট হয়, মানে হচ্ছে যেই জিনিসটা পুড়ছে আর কি, ওই কম্পোনেন্টগুলো ওয়েস্ট কম্পোনেন্টগুলো বের হয়ে যায়, দেন হচ্ছে আবার ইনলেট দিয়ে প্রবেশ করে, তখন হচ্ছে আবার সি থেকে ডিতে যায়, দেন হচ্ছে আবার এটা বের হয়, তখন হচ্ছে ডি থেকে ইতে যায়। তো এই জিনিসটা তো বুঝছোই যে এই ডায়াগ্রামটা এইভাবে প্রকাশ করেছে, আর সাকশন আর হচ্ছে এক্সজস্ট পয়েন্টটা তো বুঝছো। তো এই জিনিসটা যখন হচ্ছে এটা একটা সাইকেল মেনটেন করতেছে না, 180 ডিগ্রিতে হয়, এ থেকে এ ই ডিবি, এই পুরাটা কি 180 ডিগ্রি অ্যাঙ্গেল না? তো ওই জিনিসটা এখানে পড়ছে যে ক্রেক শেফট, মানে সে এই ক্র্যাঙ্ক শেফটটা যখন হচ্ছে ঘূর্ণন সম্পূর্ণ হইতেছে, ওইটা হচ্ছে 180 ডিগ্রি মেনটেন করে ঘুরে আর কি। তো এই কোনটা হয়েছে 180 ডিগ্রি আর কি। তো এটা হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিনের মূল প্রসেসটা। তো বাকিটা হচ্ছে এখানে পড়লেই বুঝবা। আচ্ছা, এখন হচ্ছে 2 স্ট্রোকেরটা আরেকটা ক্লিপ দিতেছে।